ফিতরা টাকা দিয়ে আদায় হবে না। ফিতরা যদি টাকা দিয়ে আদায় না হয়, গম জব আটা কিশমিশ পনির বলে এই জাতীয় জিনিস দ্বারা যদি আদায় করে, আপনি একটা গরিব মসজিদের সামনে বসে আছে, আমরা সবাই যদি মনে করেন 5 কেজি করে খেজুর দেন, ওর বাসা জায়গা থাকবে না। একজন গরিব অসহায়, তার বাসার মধ্যে এখন যেই বিষয়গুলো প্রয়োজন আপনার জানা নাই, আপনি 2, 4, 5, 10 কেজি আটা ভরে দিলেন, আমার মতো আরো যারা আছে দিয়ে দিলাম কতগুলো আটা। তাকে যদি আমরা বিভিন্ন পণ্য যদি তার বাসার মধ্যে দেওয়া সামগ্রী দেওয়া শুরু করি, গম আটা, হ্যাঁ, কিশমিশ খেজুর পনির, এগুলো দিলে তার দেখাতে বাসা তার একদম ভরে যাবে। যদি তাকে আপনি যদি তাকে একটা সদকাতুল ফিতর প্রদান করেন, এই সদকাতুল ফিতর প্রদান করার পরে তার যে প্রয়োজন, তার যে হাজত, সে এই টাকা দিয়ে ওই প্রয়োজন সে পূরণ করতে পারবে। শীতের সময় মানুষের দরকার হলো কম্বল, আপনি ওই সময় কি করলেন যে টাকা দেবো, আরে টাকা না দিয়ে আমি কিছু কিনে দিই, আপনি কি করলেন একবারে সুতি সুন্দর একবারে পিওর, হ্যাঁ, 600-700 টাকা দামের একবারে পাতলা ধুতি, যেই আমরা 1600 টাকা করে দিয়ে একটা পাঞ্জাবি কাপড় কিনি, পুরো একটা শাড়ি কিনি, 3টা পাঞ্জাবি বানাইটা, ওই একটা কাপড় নিয়ে গরিবদের দিয়ে দিলেন, নাও অনেক দামি একটা কাপড় তোমার দিলাম, একবারে মিহি, হ্যাঁ, ধবধবে সুন্দর সাদা জান্নাতি পোশাক, ওটা খুশি হবে? খুশি হবে? ওই বেটা দরকার ছিল এখন কম্বল, ল্যাব তো সব দরকার শীতের মৌসুমে, শীতের সময় তুমি একবারে দামি মিহি পাতলা রেশমি কাপড় একবারে দিয়ে আসলে 2-10 বছর ঘোরাটা কিছু মনে রাখে। হযরত সাহাবায়ে কেরাম সবচেয়ে ভালো বলছে, আল্লাহ রাসূলের সাথে তারা আমল শিখছে, আমল করছে। তাহলে মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিসের বর্ণনা হলো যে খাদ্য অর্থাৎ এই পণ্য ছাড়াও টাকা পয়সা দিয়েও সদকাতুল ফিতর এটা আদায় করা যায়। আমরা যে ফিতরা প্রদান করব, এই ফিতরা প্রদান করার ক্ষেত্রে কি দিয়ে আমরা ফিতরা প্রদান করব? এই ব্যাপারে মুহাদ্দিস উলামায়ে কেরামের কয়েকটি অভিমত রয়েছে। বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, এটা নিয়ে বর্তমান পুরো দেশের মধ্যে একটা বিভ্রান্তিকর একটা আলোচনা চলতেছে, সেজন্য কথাটা মনোযোগ সহকারে শুনেন। প্রথমত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সদকাতুল ফিতর আদায় করবে। ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যাকাতিল ফিতর, তোমরা সদকাতুল ফিতর আদায় করবে সাআন মিন তামারি আও সাআন মিন শাঈর। এই হাদিসের ব্যাখ্যা একটা। দ্বিতীয় নম্বর হাদিসের মধ্যে আসছে, তোমরা গম আটা কিশমিশ খেজুর এবং পনির এইগুলোর মাধ্যমে তোমরা যাকাত প্রদান করবে। প্রথমত যদি আমরা আটা গম জব যাই বলেন এগুলো যদি দিই একটা সূরত, কিশমিশ দিলে এক সূরত, খেজুর দিলে আরেক সূরত, পনির এটা দিলে আরেক সূরত। গম আটা যদি আমরা দিই তাহলে সেক্ষেত্রে 1 কেজি 636 গ্রাম, 1 কেজি 636 গ্রাম গম আটা এটা আমরা দিতে পারি। যদি আমরা কেউ খেজুর দিতে চাই তাহলে সেক্ষেত্রে 3 কেজি 272 গ্রাম যে খেজুর, এই খেজুরের মূল্য। কিশমিশের ক্ষেত্রে একই 3 কেজি 272 গ্রাম এই পরিমাণ অথবা এর মূল্য প্রদান করতে হবে। পনির একই হিসাবে। তাহলে গম আটা কিশমিশ খেজুর পনির এর মাধ্যমে আমরা এগুলো প্রদান করব। যদি আমরা খেজুর
সাধ্য অনুযায়ী যদি ভালোটা ধরি তাহলে দাম একটু বেশি আসবে। আমরা সবসময় শুধু খালি ইসলাম ফাউন্ডেশনের দিকে তাকিয়ে থাকি। আমাদের একটা ঢাকা মানে আমাদের ফিতরা নির্ধারণ করে দিবে, এরপরে ওই অনুযায়ী আমরা ফিতরা প্রদান করব। ইসলামী ফাউন্ডেশনের দিকে আপনারা তাকিয়ে থাকার দরকার নেই। এবছর থেকে নিজেরা যদি একটু খেয়াল করেন তাহলে আপনাদের জন্য সহজ হয়ে গেছে। 1 কেজি গম বা আটা পুরো 2 কেজির মতো 2 কেজি ধরেন, এটার মূল্য কি পরিমাণ আসে নির্ধারণ করেন। খেজুর যদি দেন, খেজুরটা সর্বনিম্ন 350-400 টাকা, সেক্ষেত্রে 3 কেজি 272 গ্রামের দাম কত আসে? কিশমিশ ভালো আছে, কম দামি আছে, বেশি দামি আছে, 3 কেজি 272 গ্রামের মূল্য কত আসে? তাহলে আপনি সবচেয়ে ভেতরে আপনি পেয়ে যাচ্ছেন। প্রতি বছর আকাশের দিকে তাকিয়ে থাকা, একটা আওয়াজ আসবে, একটা নির্ধারণ আসবে, একটা অ্যামাউন্ট আসবে, তারপরে আমরা দিব। মানে তাদের দিকে আমাদের তাকিয়ে থাকার প্রয়োজন নাই। প্রত্যেক বছর চাইলে আপনারা নিজেরাই ভাবেন, চাইলে সরকারের ভিতরে সমাজ হিসাব নিজেরাই বের করতে পারবেন। এখন প্রশ্ন হলো, সরকারের ভিতরে যে এখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, মিন তামারিন আও শাইরিন, গম, জব, আটা, খেজুর, কিশমিশের কথা, মানে এগুলোই কি আমরা প্রদান করব না আমরা টাকা দিয়ে সরকারের ভিতরে আমরা আদায় করব? গুরুত্বপূর্ণ কথা। এই বিষয়ের মধ্যে মুসান্নাফ ইবনে আবি শাইবা 10371 নম্বর হাদিসের বর্ণনা। আবু ইসহাক তিনি হাদিস বর্ণনা করেছেন এভাবে। তার আগে আরেকটু বুঝেন, আমরা যারা সদকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করি, আমাদেরকে বলে হানাফিরা এটা বানাইছে, হানাফি ফিক এটা বানাইছে। আর হানাফি ফিক এর কি কোনো দলিল? হানাফি ফিকের দলিল তো কোরআন এবং হাদিসের দলিল। কোরআন হাদিসের দলিল তো হানাফি ফিক। এমন কি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কওলকে, এই ফতোয়াকে তিনি গ্রহণযোগ্য এবং বিশ্বস্ত বলে মনে করেছেন এবং উপযোগী মনে করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ এর উপরই ফতোয়া। কোন একটা বিষয় আসলে ইমাম মুহাম্মদ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সকলের মত পার্থক্য আসে। আসার পরে ও আলাইহিল ফতোয়া, একটা কওলের উপরে, একটা কথার উপরে একটা ফতোয়া আসে, ওদের উপরে, এটার উপরে ফতোয়া। তো সকল ইমাম এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে যদি গম, জব, আটা, কিশমিশ এগুলো ছাড়া যদি কেউ অর্থ প্রদান করে, টাকা পয়সা, রূপার টাকার মাধ্যমে যদি কেউ কি করে, কাগজের টাকা হোক, যে টাকায় হোক, এই টাকা পয়সার মাধ্যমে যদি ফিতরা প্রদান করে আদায় করে যাবে। হযরত সাহাবায়ে কেরাম এই আমলটা আল্লাহ রাসূল থেকে করেছেন। তো সাহাবায়ে কেরাম বেশি ভালো বুঝেছে না আমরা বেশি ভালো বুঝি? যারা চুপ করে আছে তারা মনে হয় আমরা ভালো বুঝি। হযরত সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি ভালো বুঝেছেন এই হাদিস, যারা রাসূলুল্লাহর সাথে ছিলেন এবং আমল করেছেন। সাহাবায়ে কেরামের আমল কি ছিল? মুসান্নাফ ইবনে আবি শাইবা 10371 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু ইসহাক তিনি বর্ণনা করতেছেন হাদিসটি, আদরাতুহুম, আমি অনেক লোকদেরকে এভাবে পেয়েছি, হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিমা বিকিমাতিদ দুআম। বলতেছেন হুম ইউতুনা, তারা সকলে ফি সাদাকাতি রমাদান, রমজান মাসে সাদাকাতুল ফিতর আদায় করেছেন, আদ-দারাহিমা বিকিমাতিদ দুআম, খাদ্য ছাড়াও টাকা পয়সার মাধ্যমে তারা সাদাকাতুল ফিতর আদায় করেছেন। সুবহানাল্লাহ।
তাহলে এখন পুরা উম্মতের মধ্যে একটা বিভ্রান্তিকর একটা মানুষদের মধ্যে ফাসাদ সৃষ্টি করার জন্য শুরু হয়ে গেছে যে ফিতরা টাকা দিয়ে আদায় হবে না। ফিতরা যদি টাকা দিয়ে আদায় না হয়, গম জব আটা কিশমিশ পনির বলে এই জাতীয় জিনিস দ্বারা যদি আদায় করে, আপনি একটা গরিব মসজিদের সামনে বসে আছেন, আমরা সবাই যদি মনে করেন 5 কেজি করে খেজুর দেন, ওর বাসা জায়গা থাকবে না। একজন গরিব অসহায়, তার বাসার মধ্যে এখন যেই বিষয়গুলো প্রয়োজন আপনার জানা নাই, আপনি 2, 4, 5, 10 কেজি আটা ভরে দিলেন, আমার মতো আরো যারা আছে দিয়ে দিলাম কতগুলো আটা। তাকে যদি আমরা বিভিন্ন পণ্য যদি তার বাসার মধ্যে দেওয়া সামগ্রী দেওয়া শুরু করি, গম আটা, হ্যাঁ, কিশমিশ খেজুর পনির, এগুলো দিলে তার দেখাতে বাসা তার একদম ভরে যাবে। যদি তাকে আপনি যদি তাকে একটা সদকাতুল ফিতর প্রদান করেন, এই সদকাতুল ফিতর প্রদান করার পরে তার যে প্রয়োজন, তার যে হাজত, সে এই টাকা দিয়ে ওই প্রয়োজন সে পূরণ করতে পারবে। শীতের সময় মানুষের দরকার হলো কম্বল, আপনি ওই সময় কি করলেন যে টাকা দেবো, আরে টাকা না দিয়ে আমি কিছু কিনে দিই, আপনি কি করলেন একবারে সুতি সুন্দর একবারে পিওর, হ্যাঁ, 600-700 টাকা দামের একবারে পাতলা ধুতি, যেই আমরা 1600 টাকা করে যে একটা পাঞ্জাবের কাপড় কিনি, পুরো একটা শাড়ি কিনি, 3টা পাঞ্জাবি মানিটা, ওই একটা কাপড় নিয়ে গরিবদের দিয়ে দিলেন, নাও অনেক দামি একটা কাপড় তোমার দিলাম, একবারে মিহি, হ্যাঁ, ধবধবে সুন্দর সাদা জান্নাতি পোশাক, ওটা খুশি হবে? খুশি হবে? ওই বেটা দরকার ছিল এখন কম্বল, ল্যাব তো সব দরকার শীতের মৌসুমে, শীতের সময় তুমি একবারে দামি মিহি পাতলা রেশমের কাপড় একবারে দিয়ে আসলে তার 10 বছর ঘোড়াটা কিছু মনে রাখে। হযরত সাহাবায়ে কেরাম সবচেয়ে ভালো বলছেন, আল্লাহ রাসূলের সাথে তারা আমল শিখছে, আমল করছে। তাহলে মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিসের বর্ণনা হলো যে খাদ্য অর্থাৎ এই পণ্য ছাড়াও টাকা পয়সা দিয়েও সদকাতুল ফিতর এটা আদায় করা যায়।